হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এই শীতের দিনে গরম গরম হালিম হলে কিন্তু বেশ জমে যায়। তো চলুন আমরা হালিম রান্না শুরু করে দিই। তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়েছি এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এগুলোর মধ্যে আমি হচ্ছে মাংস দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আর যেহেতু হালিম রান্নাতে বেশি মশলা লাগে না, তাই অল্প গরুর মাংসতেই হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি হালিমের মশলা দিয়ে দেব 2 প্যাকেট। আর মশলাটা দেওয়ার সাথে সাথে ট্রাস্ট মি, যখন আমি এগুলোকে মিক্স করতেছিলাম মশলাটা, এত সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে, মনে হচ্ছে যে আমার হালিম হয়ে গেছে, জাস্ট ইয়ামি। তো তারপর আমি এগুলোকে ঢেকে দিলাম একটু হওয়ার জন্য। এইদিকে দেখেন আমি হচ্ছে হালিমের যে মিক্সড আছে ওটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। আর আমি একটু ঢাকনাটা তুলে নাড়েচেড়ে দিয়েছি, আবার হচ্ছে আমি ঢেকে দিব যাতে লেগে না যায়, তাই সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এই যে আবার ঢাকনাটা তুলে যখন এরকম কিছুটা তেল আসা শুরু করবে, তখনই হচ্ছে আমি যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিব। এই যে দিয়ে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এগুলোকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর শিওর হতে হবে যেন আমার কড়াইতে নিচে লেগে না যায়, কারণ লেগে গেলে কিন্তু একদমই মজা লাগবে না, পোড়া পোড়া একটা স্মেল আসবে। এই যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এটা আমি আসলে কোনো মাপ মতো দিয়ে দিইনি, আম্মুকে দেখালাম আর আম্মু বললো যে একটু দিয়ে দাও, তাই দিয়ে দিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, অলমোস্ট 2 লিটার পানি দিয়েছি। তো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসার পরে আমি চুলার জালটা একটু মিডিয়াম থেকে লো করে তারপর আবার আমি ঢেকে দেবো, আর ভালো করে নাড়াচাড়া করব যাতে আমার নিচে হালিমটা লেগে না যায়। আমি আগেই বলেছি হালিম লেগে গেলে কিন্তু ভালো একটা স্মেল আসবে না, একটা পোড়া পোড়া স্মেল আসবে। এই যে আমি একটু পরপর আসতেছি, ঢাকনা সরাচ্ছি এবং সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এই যে দেখেন এখনই কিন্তু হালিমটা কিন্তু ঘন হয়ে আসতেছে, তার মানে আমার হালিমটা প্রায় হয়ে যাচ্ছে। তো আমি ভালো করে নাড়িয়ে দিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এইভাবে হচ্ছে আমি কিছুক্ষণ পরপর আসবো, নাড়বো চাড়বো এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিন্তু কিছুক্ষণ পরপরই করতে হবে। দেখেন অলমোস্ট আমার হালিম কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু ঘন হয়ে গেছে। তো একটু পরে আমি হচ্ছে বন্ধ করে দিব জাল, যেহেতু আমার হালিম প্রায় হয়ে গেছে। আর হালিমটা হচ্ছে কি, আপনি যদি একটু পানি পানিও উঠান পরে দেখবেন যে ঘন হয়ে গেছে। এই যে দেখেন আমি জালটাও একদম লো করে সুন্দর করে রান্না করতেছি। তো আমার হালিম হয়ে গেছে। আম্মু এখানে সবাইকে সার্ভ করতেছে আর সবাইকে সার্ভ করে দিচ্ছে। আমরা হচ্ছে সাথে কিছু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, তারপর হচ্ছে শশা কুচি রেখেছি। এই যে আমি আমার প্লেটটাকে সার্ভ করতেছি। তো খুব সুন্দর হয়েছে, খুবই মজা হয়েছে। আর লেবু সাথে থাকলে তো জমিয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।